হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আপনারা যদি কোনো কিছু কম্পোজ করে থাকেন এবং সেটি যদি সেভ না করে ওয়ার্ডটি ক্লোজ করে দেন, তাহলে কি করে সে ফাইলটি ফিরিয়ে আনবেন সেটির উপরে আমি একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছিলাম। বন্ধুরা, এই সেই ভিডিওটি, এটি অনেকে দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে সেটি দেখে একজন কমেন্টস করেছে যে মাইক্রোসফট এক্সেল 2013-তে এই কাজটি করা যায় কি না। হ্যাঁ বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলে অবশ্যই কাজটি করা যায়। আপনারা যদি কোনো কিছু কম্পোজ করে থাকেন বা কোনো স্যালারি শিট বা কোনো শিট তৈরি করে থাকেন এবং সেটিকে যদি আপনারা সেভ না করে বন্ধ করে দেন, তাহলে সেটিকে কি করে ফিরিয়ে আনবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আসুন শুরু করা যাক। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, আমি এখন সরাসরি চলে আছি মাইক্রোসফট এক্সেল 2013-তে। বন্ধুরা, এক্সেল ওপেন করার পরে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফাইলে ক্লিক করে অপশন থেকে সেভ অটো রিকভারি ইনফরমেশন এভরি 10 মিনিট রয়েছে, এখানে ক্লিক করে আপনার কিবোর্ড থেকে 1 চেপে দিন। এবার ওকে করুন, অর্থাৎ প্রতি 1 মিনিট পর অটোমেটিকভাবে সেভ হতে থাকবে। বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডের মতনই এক্সেলের সেম কাজই করতে হবে। ফর এক্সাম্পল, আপনারা যদি এটি ক্লোজ করি এবং ডোন্ট সেভ করি, বন্ধুরা এখন আমরা সরাসরি চলে যাব ফাইলে ক্লিক, এখানে এসে রিকভার আনসেভ ওয়ার্কবুক এখানে ক্লিক করব। করার পরে বন্ধুরা দেখুন বুক 1টা আমরা ওপেন করব। বন্ধুরা, রিকভারি সেভ আনসেভ ফাইল, এবার সেভে ক্লিক করুন। করার পরে যে কোনো একটি নাম দিয়ে এটিকে সেভ করে ফেলুন। বন্ধুরা, সেভ করা হয়ে গেল আপনার সেই শিটটি যেটি আপনারা মাইক্রোসফট এক্সেলে কাজ করেছিলেন কিন্তু সেভ করেননি। আর অবশ্যই বন্ধুরা, আপনারা কিন্তু ওই কাজটি অবশ্যই করতে হবে যে ফাইলে ক্লিক করে গিয়ে অপশনে যাবেন, এখান থেকে সেভ এবং অবশ্যই এখানে 1 মিনিট করে দিয়ে আসবেন। তাহলে কি হবে, প্রতি 1 মিনিট পর অটোমেটিকভাবে এটি সেভ হতে থাকবে। আশা করি বন্ধুরা শিখতে পেরেছেন যে কী করে মাইক্রোসফট এক্সেলে সেভ না করা ফাইলগুলোকে খুব সহজেই ফিরিয়ে আনা যায়। আবারও বলছি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।